আমি সত্যটা জানার পরেও প্রশ্ন করি। আমি দেখি কিছু মানুষ কতটা সুন্দর কইরা সাজায় মিথ্যা কথা বলতে পারে। তুমি যে আমার ভিডিওটা দেখতেছো তোমাকেই বলতেছি। ধরো তোমার বিয়ের জন্য পারিবারিক ভাবে মেয়ে দেখতে গেছে, এখন যে যদি দেখো সেই মেয়েটা আমি, তোমার অনুভূতিটা কেমন হবে কমেন্ট করে জানাও। তুমি যে আমার ভিডিওটা দেখতেছো তোমাকে বলতেছি, সত্যি করে বলো তো তুমি বর্তমানে কয়টা প্রেম করতেছো? আসলে কি জানেন, এই কয়দিন ফিল্টার ছাড়া ভিডিও বানাইয়া একটা জিনিস বুঝলাম, পুরুষ মানুষ রূপ সৌন্দর্য কোনো কিছুর পাগল না, শুধু ব্যবহারের পাগল। ভালো ব্যবহার হলে তারা একটা মেয়েকে। তুমি যে আমার ভিডিওটা দেখতেছো তুমি জানো আমি হচ্ছে একটা মানে বেকুব মানুষ। ধরো আমি শুনেছি যদি কাউকে কারো ভালো লাগে সেটাকে আমাকে তোমার ভালো লাগে না, তাহলে কথা বলি, তুমি যে ভিডিওটা দেখতেছো তোমাকেই বলতেছি। প্রকৃতপক্ষে গাড়ির ড্রাইভাররাই দেখতে বেশি কিউট হয়, কারণ 3-4 দিন অর্ঘুমা করার পরেও আমি বুঝি না কিভাবে তাদের চেহারাটা এত সুন্দর আর মায়াবী হয়। ওই ড্রাইভার সাহেব, আমাদের বাড়িতে আপনারা দাওয়াত দিলাম, আপনি কি আসবেন? তুমি যে আমার ভিডিওটা দেখতেছো, আজকে আর তোমারে জ্বালাইলাম না, কারণ আমি ঘুমানোর আগে কয়েকটা ভিডিও বানাই দিয়ে যাই, যাতে তোমরা আমারে দেখো না, ভুইলা যাও। তোমরা তো আর আমার মতো আজেরা না, ব্যস্ততার ফাঁকে দিনে হোক রাতে হোক দুপুরে হোক সকালে হোক, যদি আমার ভিডিওটা তোমার সামনে পড়ে, আমার অন্তরের স্থল থেকে তুমি যে আমার ভিডিওটা দেখতেছো তোমাকে বলতেছি, আমার জন্য একটু দোয়া করো। আজকে আমার শরীরটা ভালো লাগছে না, খুবই দুর্বল। তো তোমার মতো একটা ভালো মানুষের দোয়া হতে পারে আল্লাহ পাক কবুল করতে পারে। তোমার দোয়া যদি আমি সুস্থ হতে পারি তাহলে তো আলহামদুলিল্লাহ। যদি আল্লাহ তোমার দোয়া, তুমি যে আমার ভিডিওটা দেখতেছো তোমাকেই বলতেছি, যদি আমাকে তোমার পছন্দ না হয় এটা তোমার দোষ, আমার না, কারণ আমাকে তো আল্লাহ বানাইছে। এখন কি করব, আলহামদুলিল্লাহ। জীবনসঙ্গী হিসেবে তাকেই বেছে নাও, যার কাছে হাজার অপশন থাকার পরেও সে শুধু তোমাকেই চাইবে। তোমাকে কি করে বোঝাই, তোমাকে ছাড়া আমি কতটা অসহায়। তোমার কথা ভাবতে ভাবতে যখন চোখে পানি চলে আসে তখন বোঝা যায়। জান, তুমি ততটাই ভালো থেকো যতটা ভালো থাকলে আমাকে আর মনে পড়বে না। তোমাকে কতটা ভালোবাসি সেটা কখনো বোঝাতে পারবো না, কিন্তু একটা কথাই বলতে পারি, ইউ আর মাই হ্যাপিনেস। এত কেন মায়া তোমার প্রতি? বাস্তবে তো দেখা দাও না, তাই সারাক্ষণ তোমার ছবির দিকেই তাকিয়ে থাকি। তোমাকে প্রতিদিন সরাসরি দেখার সৌভাগ্য আমার হবে না, তবে যতবারই ছবিতে দেখি ততবারই প্রেমে পড়ি। আমার কষ্ট নাকি তার কাছে নাটক মনে হয়। যদি কাছে এসে নাটক দেখতে তাহলে বুঝতে নাটকও কত কষ্টের হয়। সুখ না আল্লাহ, আমি কষ্টেই খুশি। আল্লাহ তুমি সুখটা তাকে দিও যাকে আমি ভালোবাসি।